ভাবে কি করছেন? এই যে হালিম রান্না করবো আজকে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আসছি। প্রথমে আমি বলে দিছি যে আজকে হালিম মিক্স রান্না করব। তো কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি হালিম মিক্স রান্না করার জন্য এখানে নিয়েছি 3 পিস বড় বড় গরুর মাংস। এই যে এগুলো কেটে ছোট করে নেব। তো পুরোপুরি ভিডিও দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর এদিকে আমি এই যে গরম পানি ফুটাতে দিছি, গরম পানি করে নিচ্ছি। এখন আমি হালিম মিক্সটা 20 মিনিটের মধ্যে ফুটানো পানি ঢালে ভিজে রাখবো। সবাই ভালোবাসা দিবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন। অনেক ভালো লাগবে অবশ্যই, আশা করি। আর আজকে একটু সাজুগুজু করছি। অনেকদিন পরে ইচ্ছে হলো যে একটু শাড়ি পরি, অনেকদিন থেকে সাজিনি বা শাড়ি পরিনি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ দেখেন, এক প্যাকেট। এটার ভিতরে আছে হচ্ছে আপনার, এর ভিতরে আছে ডাল আর হচ্ছে শস্য। সেটা এখন গরম গরমের মধ্যে ভিজে রেখে দিব 20 মিনিটের মতো। এই ডালটা আমি এখন গরম ফুটানো পানিতে ঢালে দিব। এই যে এখন একটা চামচের দ্বারা একটু নাড়ে দেব। দেখেন এখন কত অল্প মনে হচ্ছে, শুধু পানি পানি মনে হচ্ছে, কিন্তু যখন এটা একবারে ভিজে যাবে তখন কতগুলো ঘন হয়ে যায় আর কত বেশি মনে হয়। তো এটা 20 মিনিটের মতো ঢেকে রাখলাম। এদিকে এটা ভিজে রাখলাম। ভিজে অবস্থায় এটা ফুটে যাবে। তো চলেন এর ফাঁকে আমরা গাছ থেকে কাঁচামরিচ উঠে নিয়ে আসি, মাংসগুলো টুকরা করি, পেঁয়াজ টিয়াজ সবগুলো কাটলে এখন কমপ্লিট করি। পুরোপুরি ভিডিও দেখবেন। গাছে মরিচ উঠাতে আসলাম। মরিচ দেখেন একবারে গাছে দিয়ে এবার শুকিয়ে গেছে, পাকে গেছে, শুকিয়ে গেছে। কি একটা অবস্থা দেখেন, সব মরিচ এখন পাকে গেছে। দেখেন দেখেন প্রতিটা ডালে ডালে মরিচগুলো সব পাকে গেছে, উঠায়নি, যার কারণে এই অবস্থা হয়ে গেছে। তো এই লাল মরিচগুলো রেখে দেব আর কাঁচাগুলো উঠে নেব। আর এইদিকে তো মেঘ, মানে আকাশ এত খারাপ, বৃষ্টি হচ্ছে। আপনাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাছের মরিচ শেষ না হতে আবার ফুল এসে যাচ্ছে মরিচের গাছে। কি লাকি গাছ এটা আমাদের। পেঁয়াজ কাটতে বসে পড়ছি। পেঁয়াজ, মাংস, কাঁচামরিচ কাটবো না, এটা পুরো রেখে দেবো। বেরেস্তা করার জন্য 3টা পেঁয়াজ নিয়েছি, সিলাই নেবো এখন। আর এই ফুলটা আমার জামাই আমাকে নিয়ে এসে দিয়েছে, তাই শাড়িটা দাম করলাম। দেখছেন, ভালোবাসা ভালোবাসা। সরম লাগে, কয়েকদিন পর শাড়ি পরছি, তা আবার শাড়ি পরেও চলে এসছে আপনাদেরকে দেখানোর জন্য, একটু সুপারিশ নেওয়ার জন্য, যে একটু ভালো প্রশংসা করবেন যে সুন্দর লাগছে। তো এখন এই যে পেঁয়াজটা কেটে নেব কুচি কুচি করে। চুরির কি ঝুমুর ঝুমুর শব্দ, মজা করতেছি। কেউ তোমার হাসি দেখে তো মানুষ পাগল হয়ে যাবে। মজা করতেছি, কেউ সিরিয়াস হয়ে নেবেন না। তো পেঁয়াজ কেটে নেওয়ার শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন এই গরুর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিব। শাড়ি পরে মেখে যাবে, শাড়ি পরে কাজ করা এত মুশকিল। শাড়ি পরে তুমি আজকে হালিম রান্না করছো? বাবা রে, তুমি তো দেখছি বন্ধুদেরকে সারপ্রাইজ দাও। এই যে এত টুকটুক করে নিচ্ছি।
কারণ হালিমের মাংস ছোটই ভালো, ছোট ছোট করে কেটে। আপনারা চাইলে বড় বড় কেটে নিতে পারেন, কিন্তু আমরা ছোট দিয়েই খাই। আর এর সাথে গরু হালিমের সাথে আসলে হচ্ছে বট, মানে ভুড়ি আর কি, বট যাকে বলে। তো সেই বট দিয়ে হালিম খাইতে কিন্তু বেশি মজা লাগে। বাজারে যখন হালিম ইরাল্লাহ তুমি হালিম রান্না করে আমি বাজার থেকে বট নিয়ে আসি। গরম মাংস দিয়ে রান্না করতেছে, আবার বাজারে যাচ্ছে বট নিবে। তো বাজারে যখন হালিম খাইতে যায় তখন ওই বটই দেয়। বট দেয়, হ্যাঁ বট দেয়, আর চর্বির মাংসগুলো দেয়, মানে ছাট মাংস। ওটাই তো, যাই হোক মাংসর বিষয়ে এত ইয়ে নাই, আমার অভিজ্ঞতা নেই। ওগুলা খেতে মানুষের ভালো, আর বাড়িতে এত সুন্দর আস্তে আস্তে মাংস দিয়ে বানাও সেটা ভালো লাগে না। একটা কথা কি, পরের জিনিস মিঠা, মানে পরে যেটা রান্না দেখ সেটাই ভালো, ওদের কাছে ভালো লাগে না, নিজের কাছে কখনো ভালো লাগে না। কিন্তু বাইরের পরের জিনিস অন্যের কাছে যা ভালো লাগে। যেমন আমি নিজের অনেক কিছু রান্না করি, ভালো লাগে না, কিন্তু অন্যরা খেলে ঠিকই আমার ভালো বলে। পরার জিনিস মিঠা কথাই আছে। পরার জিনিস আলকাতরাও মিষ্টি। সেটা তো মাংনা পাইলে তো আলকাতরা মিষ্টি লাগে, আলকাতরাও ভালো লাগে, বাঙালি বলে কথা। বাঙালির একটাই পরিচয়, আলকাতরা যদি ফিরিতে পায় মানুষ সেটাও ছাড় পায় না। সেটা কোন কাজে লাগাবে সেটা পরের হিসাব, আগেলেই তারপরে দেখা যাবে। তো এই যে মাংস টুকরো টুকরো কেটে নিলাম, এতগুলা হয়ে গেছে, অনেকগুলা হয়েছে মাংস। তো চলেন না এখন রান্নাটা বসায় দেই, মাংসটা ভালো করে ধুয়ে নিব। তো এই দুইটা হচ্ছে হালিমের হচ্ছে মশলা, তো এই দুইটা এখন ঢেলে নিব। একটা গরুর মাংসটা দিয়ে নিবে। ওইটুকু ধরবে? ধরবে। 3 টুকরা মাংস ওটাতে ছিল, কাটার পর নাকি বেশি হয়ে গেছে। বেশি দেখাচ্ছে, মাংসটাই তো থাকতে। দেখেন ডাল এখানে গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম, ওটা কিরকম হয়ে গেছে দেখছেন, কত বেশি পানি আর ডালে কিন্তু সমান হয়ে গেছে। প্রথমে কিরকম পাতলা দেখালো। তো এখন বেরেস্তা করে নিব পেঁয়াজের, আর হচ্ছে মাংসটা কষায় নিব। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। আস্তে কিছু পেঁয়াজ রাখো না, মাংসের সাথে দেবো না। মাংসের সাথে পেঁয়াজ দিয়ে লাগবে না। সব সময় নিয়ে শাড়ি পরে দেখেন নি হিন্দুদের সাড়ে বারো থাকবে একটা কাজে দেখিয়ে নিতে, যাতে তোমার সব কাজগুলো দাঁড়িয়ে করে দেয় তোমার সংসারে। তাহলে সবসময় সাজে গাতে আলতা পায়ে শাড়ি পরে সবসময় মেকআপ করে লিপস্টিক দিয়ে। কেন তোমার না বেটারও কিছু না, কাজে বেটি হবে তোমার বউ, তুমি তোমার বউ সবসময় সাজে রাখতে চাচ্ছ, তাহলে তো অবশ্যই তোমার একটা কাজে বেটি এনে দেওয়া দরকার, তোমার বউ সবসময় যাতে সাজে গাতে সুন্দরভাবে থাকতে পারে, পরিপাটি হয়। তাহলে আমি প্রতিদিন, আমার কোনো টেনশন নেই, আমি প্রতিদিন সারাদিন আমি সাজে গাতে বসে থাকবো নতুন বধূর মতো। ভাইয়া যে একটা ডায়লগ দিয়ে গেল, শাড়ি পরছো একটু মাহাত কাপড় দিয়ে বউ সাজো দেখি। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি, মায়া বউ আমি এখন এই যে আমি বউ সেজেছি, আগুন থেকে আমার বেচারা স্বামী আমার জন্য কাজের বেটি আনে দিবে, আর আমি এরকম বউ সাজে বসে থাকবো। এই আমার বেড়া তারিখে গেল, ধোয়া উঠে গেছে। কি অবস্থা না নিলা।
আমার বধূ সাজা যায় শেষ। তোমার সবাই কোবায়নি। দেখে এদিকে কালো হয়ে গেছে চেষ্টা করে নেওয়া তেলই এখানে দিয়ে দিচ্ছি। পুরা তাহলে বন্ধুরা তো কি হয়েছে, তেল কি নষ্ট করবো নাকি? হ্যাঁ, নষ্ট করে আর বলছে নষ্ট করবো নাকি। এখন এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরা। এর মধ্যে এখন দিয়ে দিব আমাদের স্পেশাল মশলা। এখানে মশলা বাটা দিতে হবে চামচ, আদা বাটা, আদা রসুন আর জিরা বাটা আছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চামচ, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভাবি আজকে আঙ্গ ক্লাসে নতুন বউ হয়েছে, শাড়ি পরেছি, সব পুড়ে ফেলেছে। মশলা পারে না। আদান দিয়ে দিচ্ছি মাথায়। তো এই যে এদিকে মশলাটা একটু কষায় নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব একটু এই যে হালিমের মশলা, এইটা আমি দিয়ে দিই। এই মশলা একটু দিয়ে দিচ্ছি, আর এই মশলা একটু দিয়ে দিচ্ছি। এখন যতক্ষণ একটা হালিমের এর মধ্যে এখন পানি দিয়ে দিতে হবে। এখন এই যে লোভনীয় লাগতেছে। অল্প পানি দিয়ে রান্না হওয়ার পরে যেন কত স্বাদ হবে। এই পানিতে এখন একটু কষাই নেবো। আজান দিচ্ছে, বেশি কথা বলবো না, কারণ আজানের সময় কথা বলতে বারণ আছে। আল্লাহ একটা বই পর্যন্ত আজানের সময় খোলার একটা বারণ আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভিজে রাখা ডাল, তো মনে হয় পাতিল ধরবে না ভাবি। তাই তো মনে হচ্ছে এটা ফুটলে তো আরো বেশি হয়ে যাবে। দেখি আর একটু পানি দিই। আর পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কিছু পরিমাণ এই যে হালিম মিক্সের মশলা দিয়ে দিচ্ছি, আর কিছুটা রেখে দিব। এটা মানে হওয়ার পরে হালিম মিক্স রান্নার শেষে হওয়ার আগ দিয়ে। হ্যাঁ, শেষের দিক দিয়ে যায় দিয়ে দিব। আচ্ছা, এটা কি বিট লবণ নাকি? এবার এটা বিট লবণ আছে, মানে হচ্ছে এটা একটু ওই যে ইয়ার মতো লাগিচ্ছে, তার মধ্যে ম্যাগি চাট মশলা আছে না ওইটা। তো এটা এখন এই যে এরকম হয়েছে, আর এটা আমি ফুটে নিব। ভাবি হ্যাঁ, রান্না কত দূর হলো? এই তো রান্না হচ্ছে। দেখি তোমার হাত দেখি। ওরে ভালোবাসা দেখছেন আমাদের দুজনের ভালোবাসা। বেশি দেখানো হবে না, হিংসা হবে মানুষের নজর। দেখেন হালিম ফুটে কিরকম হয়ে গেছে। এরকম হচ্ছে নাকি? বউ মানুষ চাকবে। নতুন বউ ভাই আসতেছে ভাবির।
চুলা খাই ফেলেছি। আর একটু লবণ লাগবে, লবণ কম হয়েছে। অনেক ভালো হয়েছে রে রান্নাটা। আর হবে আর একটু হবে। দেখে মাখো মাখো খালি মাংস হয়ে গেছে। খেতে অনেক মজা লাগবে না? এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি যে বাকি এই যে হালিম মিক্সের মশলা রাখছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। যে সুন্দর গন্ধ বেরোছে, নতুন বইয়ের হাত পুড়ে গেছে। আর এর মধ্যে এখন দিয়ে দিব এই যে বেরেস্তা রাখছিলাম। চুলা অফ করে দিই। ও মা, মা চাচি আচ্ছা ready। এখানে হালিমটা রেখে রাখবো। তো হালিম রান্না শেষ। এখন শসা আর লেবু কেটে নিব। হালিম রান্না শেষ। শাইন গেছে বাহিরে, শাইন আসলে একসাথে খাবো। এর আগে আমি কেটে সবগুলো রেডি করি। কথা বলতে বলতে মুখে পানি চলে আসছে। কথা বলো না, কাজ বেশি করো। হ্যাঁ, কথা তো কম চলো বলে। শসা আর লেবু কেটে নিই। গাছ থেকে শসা পেড়ে নিয়ে এসেছিল, অফিস থেকে আসে, সেটা এখন কেটে নিচ্ছে। একবারে গাছের টাটকা শসা। এই পড়ে না, কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমার দেখি হাতের ফুলের সাথে শসার অনেক মিল হয়ে গেছে। কেটে নিচ্ছি লেবু। এই গেল, যাই দাঁড়াও। শাইন চলে আসছে। তো এই যে আমার ভাইয়া চলে আসছে। তোমরা অনেক কিছু নিয়ে কি নিয়ে আসছি। আসছিস এগুলা? দেখো তুমি হালিম বানাচ্ছো আর আমি কি নিয়ে আসছি দেখো। দেখি। ওরে বাবা। বাটার বম। এই তোমার ঝাপি হয় না, ঝাপি। এই দেখি ঝাপি, দেখি। কাজের মিষ্টি জিনিস। ঝাপি। আর এই যে টোস্ট, মিষ্টি টোস্ট খাইতে মন চাইছিল। টোস্ট। আর এই যে এটা হলো নিয়ে আসছি সব বাবুর জন্য রুটি। এটাতে মোরাব্বা দিয়ে আছে, মোরাব্বা। সব তো খুব খুশি। এখন বৃষ্টি হচ্ছে, চা খাইতে কিন্তু ভালোই হালিম বানাচ্ছো আর আমি না এগুলো নিয়ে আসলাম। ও তো অনেক খুশি, ও এখন দুইটাই খাবে। চা রুটি খাইতে কিন্তু অনেক ভালো লাগে। এখন বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা তারপর একটু চা দিয়ে খাওয়া হবে, চা দিয়ে। ভালো হয়েছে। বুবু আসছে। আর খুব তো এদিকে ভাবির লেবু কাটাও শেষ। হ্যাঁ। রাখো রাখো। এদিকে লেবু কাটাও শেষ, শসা কাটাও শেষ। আর এদিকে দেখছেন দুইটা ঝাপনি নিয়ে আসছে। অনেক প্রয়োজন ছিল। খাবে না তুমি? ভালো, অনেক সুন্দর, হোটেলের থেকে ভালো। একটা মজা হলো। সিদ্ধ হয়ে যাবে। দারুণ হয়েছে। গরম প্রচুর। দেখি একটা গোস্ত, দেখি গোস্ত খাই। এটা পুরো গোস্ত। জিরাত নিচে হবে। এই গোস্তটা একটু শক্ত শক্ত করে আসছে। একবারে সুপার হয়েছে, সুপার। এক কথায় অসাধারণ, মানে বলার বাইরে। তো ভাবির একটু না, দেখ কেমন হয়েছে, এক কোপ দেখি। এ তো আবার খুদকুদি থাকে এর মনের ভিতরে। ভালো হয়েছে। ভালো হয়েছে। এই যে তোমার শাড়ি মাখিয়ে গেল, দেখছো? তুমি এমন। আমি শাড়ি পরে থাকলাম একবার। হ্যাঁ, এখন আমাদের সব বাবুর একটু রিভিউ নিতে হবে। এটা অসাধারণ হয়েছে। কি খাচ্ছ এটা তুমি আব্বু? হালিম। হালিম খাচ্ছ? কেমন হয়েছে? সব কিন্তু হারে ফানে আছে, কিন্তু কোন যাচ্ছে না। বাসায় বানানো তো, ওই জন্য খাচ্ছে। এটা অনেক সুন্দর ভালো। বাসায় বানানো, বাইরে থেকে কিনে নিয়ে আসলে খায় না। অনেক কেমন হয়েছে বাবা, কেমন? বাসায় এটা রান্না করা ভালো। ভালো হয়েছে? হ্যাঁ। তুমি বলো, রিভিউ দাও, কিছু বলো। এটা তো জীবনে খাই। হালিমটা আজকে অনেক সুন্দর হয়েছে রান্না। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা এত পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই
চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের হয়ে যাবেন। তো আমাদের আর ভিডিও এরকম সুন্দর নাস্তা সবাই বাড়িতে বানাবেন, বাইরে বাইরে বেশি বেশি করে খাবেন। আর সবার আমি কি জানি বলতে চাচ্ছে, শুনুন। এরপর আমরা খাবো চা রুটি, যেটা নিয়ে আসলাম মাত্র।